হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? রায় কাহিনীর নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম। এখন বাজে 9:05, আমি চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে। আর দেখতেই পাচ্ছ সেই একদম চাঁদি ফাটা রোদ্দুর, বিচ্ছিরি। বাবি ফোন করেছিল, বাবি উঠে গেছে টুকটুকে। উনি দুটো হলুদ হয়ে গেল, ফুলবে না বোধ হয়, প্রচন্ড গরম তো, পাতাও হলুদ হয়ে যাচ্ছে, একদম হলুদ হয়ে গেল, ঝরে যাবে, কুড়ি ফুলবে না। এখানে আবার একটা ছোট্ট কুড়ি এসেছে। বাবি এসেও গেছে। টাকা নিয়ে যেতে ভুলে গেছো মা? এদিকে কেন আনিস না টুকটুকটাকে? তো গলা দিয়ে তো আওয়াজই বেরোচ্ছে না, খারাপ হয়ে গেছে বল। আজকে জল খাবারে একটু পরোটা হবে আর আলু ভাজা হবে। আজকে ময়দার পরোটা হবে, আটার পরোটাটাই বেশিরভাগ হয় আমাদের বাড়িতে, বা মিশিয়েও হয়। আজকে শুধু ময়দার হবে। বাবি সাদা পরোটা ভালোবাসে, আর সঙ্গে আলু ভাজা। আলু ভাজাটা বেশি করে হবে, পান্তা ভাতের সাথেও খাওয়া হবে, আর বাদাম ভাজা। এই যে এখন আমরা খাচ্ছি চা। চা খেতে খেতে বাবির সঙ্গে একটু গল্প গল্প যদিও করতে পারছে না, কথা বলছে। টুকটুক যাচ্ছে, আমি ডাকলাম, শুনতেই পেল না। লাস্ট এটা দিয়ে এরকম হচ্ছে। আহারে, হ্যাঁ আচ্ছা আস্তে। জল খাবারে মেনু কি? জল খাবারে আজকে পরোটা আলু ভাজা। সাদা পরোটা? হ্যাঁ আজকে সাদা পরোটা, কালো পরোটা নয়। আর দুপুরে জল দেয়া ভাত, বাদাম ভাজা, আলু ভাজা, ছাতু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা। বুড়ি বড়া? আজকে বড়া করিনি। মজা না না মজা করিনি, সত্যি বড়া করিনি। চপ দিয়ে খাবি? চপ আনবো? বাবা খেতে দেবে না, বাবা একটু রাগ করে দুপুরবেলা চপ খেলে। খাবে না। গুড মর্নিং। অবশেষে ছুটি পড়লো, বল কি হলো বাবু? নে মা, সকালবেলা উঠেই এইসব? হ্যাঁ, ওর সাথে কথা না এখন, আগে ব্রাশ। না হয়নি তাহলে করলি কেন? যা আগে ব্রাশ করায়। ছেড়ে দে ছেড়ে দে, যা ব্রাশ করায়, শিগগিরই ব্রাশ করায়। না আমি দেখতে চাই না, আমার কোনো ইচ্ছে নেই। যা যা যা। এটা দিদার ফোনের কভার দে, হারিয়ে গেলে না দিদা কাঁদতে বসে যাবে। যাও দাঁত মেজে এসো। ও দেখিয়ে দিলে হবে না, তুমি না পেপার পড়ছো। বল। মা অবাক হয়ে গেছে একটু। বাবি কটা বাজে রে? 9:35। 35? 9:45 সময় পাম্পটা অফ করে দিস তো। বাজে আমি খেতে চলে এসেছি। আজকে করেছে সাদা পরোটা, সাদা পরোটা আর আলু পেঁয়াজ ভাজি। হ্যাঁ। অসাধারণ করেছে। না না, আলু ভাজা? আলু ভাজা দাও। আরে ওইভাবে খেতে অসুবিধা হবে। আয় এখানটা আমার কাছে আয়। কোলের মধ্যে রেখে কেউ খায়? কাকা খায় না, কাকার চেলা। কাকাও ছোট, তুমিও ছোট, তাহলে বড় কে? ভাই না দাদা? কোথায় ছিলেন আপনি? ল্যাপটপ পরিষ্কার করছিল। ভালো কাজ করছিল তো, তুই অভিযোগের সুরে বলছিস কেন? ল্যাপটপ পরিষ্কার করছিল। গুড বয়, লক্ষ্মী ছেলে, শান্ত ছেলে। ঘাম দেখ, ঘাম দেখ। ওটা তো চুল। হ্যাঁ এইভাবে দেখ। দেখছি তো ঘাম। তুই খা। কি খাবো? তো মাথা খাবো। সেটা তো তুই খাচ্ছিসই তো, সকাল থেকে খাচ্ছিস তো। ওটা খেয়ে পেট ভরেনি? না
আমি যদি আজকে বেরোই তাহলে আজকে আনবো, যদি কালকে বেরোই কালকে আনবো। এবার আমি চললাম জামা কাপড় মেলতে। বাবি চলে এসেছে স্নান করে। বলুন, আপনার কোনো বক্তব্য আছে কি? ছাদে যাবো না আমি, আমি ব্যালকনিতে মেলে দেবো রেলিংয়ে। স্নান করে নে না। আরে আগে আমি চুল কাটাবো। চুল কাটবি? কিন্তু সামনের গুলো নেড়ু হয়ে যা, নেড়ু। সেটা তো পইতেই হবে। আরে পইতে যখন হবি হবি, পইতে তো আর এক্ষুনি হচ্ছে না। হ্যাঁ হচ্ছে তো। বাবির দেখ স্নান হয়ে গেল। বাবির পইতে হয়েছে না? মেয়েদের পইতে হয় না, ছেলেদের হয়। কাকার হয়েছে, বাবার হয়েছে। তা এই পইতে তো একটু বিয়ে বিয়ে লাগে আমার। তুই এত পাকা কেন রে? পইতে বিয়ে বিয়ে লাগে? তুই কটা পইতে দেখেছিস? 100টা। হ্যাঁ বিয়েই তো, বউ এনে বিয়ে দিয়ে দেবো সেদিনকে। আমার কোনো দরকার নেই। এই তো বললি পইতেটা বেশ বিয়ে বিয়ে লাগে। হ্যাঁ ওই টোপর পড়তে হয়, রাজবেশ পড়তে হয়, গায়ে হলুদ হয়, আইবুড়ো ভাত হয়, ওই জন্য না? ওরে বাবালে, ওরে বাবালে, তোর পইতেতে যা মজা করবো না, যা সাজবো না আমি। মানে এক একটা অনুষ্ঠানে এক এক রঙের শাড়ি পরবো। একটু বেশি আইলাইনার দিয়ে দিস না, তাহলে ভূত লাগবে। বেশ করবো, দেবো। আমার ছেলের পইতেতে আমি আইলাইনার লাগাই, লিপস্টিক লাগাই, তোর কি? শোন, তোর পইতে যখন হবে তখন বামানের পইতে। আমাদের কি গলায় নেকলেস থাকবে? নেকলেস তো মেয়েরা পরে বাবা। আরে না না, রিসেপশনে এখন কিছু কিছু গ্রুমরা পড়ছে না। না 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 না, নেকলেস মেয়েরা পরে, ছেলেরা না। তোমরা পইতে পড়বে। বাবি চান করতে কতক্ষণ লাগে? 10 মিনিট, খুব বেশি হলে 15 মিনিট। 15 মিনিট? আমি বাবিকে ঢুকতে দেখেছি 10 মিনিট। হ্যাঁ, আর এখন বাজে 11টা 4, তাহলে 1 ঘন্টা হয়ে যাবে। বাবি মোটেই 10টায় ঢোকেনি, টুবান। 10 মিনিট। 1 ঘন্টা মোটেই ওর লাগেনি। ই মা, বাবি আরে বেচারি মুখটা, মানে ওদের কি উত্তর দেবে বুঝতে পারছে না। তাও বলতে পারছি না। হ্যাঁ তুই চুপ থাক, ও এখন কথা বলতে পারছে না বলে তুই যা খুশি তাই বলবি? হ্যাঁ আজকে আমি বাবির দলে, যা। আজ আমি তোর বিপক্ষে। কার বিপক্ষে? আমার বিপক্ষে? না 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 না, তোর পক্ষে, তোর পক্ষে, তোর পক্ষে। আর হ্যাঁ হ্যাঁ, তোর 1 ঘন্টা লাগে, তোর 1 ঘন্টা লাগে। 1:20 বাজে, বাবি ঘুমিয়ে পড়েছে। বাবির শরীরটা একটুখানি খারাপ করছে, আর অন্যরকম কোনো অসুবিধা নেই। জ্বর, হাত পায়ে ব্যথা, মাথা ব্যথা কিছু নেই, কিন্তু গলাটা চোখ হয়ে যাচ্ছে, কথা বলতে পারছে না। আলো রানী টেলার থেকে এলো, ধুতি প্যান্ট নিয়ে এলো। আজকে আলো একাই গেছে, আমি যেতে পারিনি। ছোট মামা এসেছিল। দেখি ধুতি প্যান্টটা কেমন হলো, তুমিই দেখিয়ে দাও। না, রংটা ভালো হয়েছে। প্যান্টটা কিনতে যেতেও আমি পারিনি, আলোরাই গেছিল। ভালো হয়েছে, হ্যাঁ ভালো হয়েছে। এটা আমার না, এটা আমার। আচ্ছা। আলো একটা বড় কাজ করে দিল, প্যান্টটা এনে দিল, আর আমাদের নাচের ড্রেস বানানো কমপ্লিট হয়ে গেল। আমাদের আর কোনো ড্রেস বানানোর নেই, কমপ্লিট। আর 1:45 বাজে, এবার বাবিকে ডাকি, খেতে দিই। আচ্ছা, ভাত বাড়া হয়ে গেছে, বাবি উঠে পড়েছে। কেমন লাগছে এখন? আমিও চলে এসেছি খেতে, জল ভাত খেতে। প্রচন্ড গরম, প্রচন্ড গরম। মনে হচ্ছে যেন 3 ঘন্টা 4 ঘন্টা বৃষ্টি হলে ভালো হয়, এত গরম চারিদিকে। ত্রাহি ত্রাহি রব, মানুষজন কি মনে হচ্ছে দেখ রচনা মুখস্থ করেছে তাই। একদমই তাই। এই লঙ্কাগুলো আমি খাবো না। এই গরম, প্রচন্ড গরম। আজকে একটা অদ্ভুত ব্যাপার, সকাল থেকে দোকানে বসে আছি, রাস্তাঘাট তো পুরো জনমানব, 5:30 থেকে। তা জনমানবহীন মনে হচ্ছে। মানে অন্যদিন যদি ঘন্টায় 100 লোক যাতায়াত করে, আজকে সেখানে লোক সংখ্যা 35, খুব বেশি হলে 40, তার বেশি হবে। না করলে তো বেরোতে বারণ। হ্যাঁ, কেউ বেরোচ্ছেই না বাইরে, সুতরাং বুঝতেই পারছেন কি অবস্থা। ভুলে গেছে, তারপরে মুখস্থ যা ছিল ভুলে গেছে। এটা কিরকম ছাঁট হয়েছে? ছাট মানে? এটা কিরকম চুল কাটা হলো? তো সেই এই 1 মিনিট জায়গা ছিল যখন কেটেছি। বাবু তুই একটু আস্তে আস্তে কথা বল। দেখি এই টুবান, টুবান তাকা আমার দিকে। এই চুল কাটাটা ভালো হলো না, ভালো লাগছে না। এই চুল কাটাটা ভালো হয়নি। তুই বলবি।
আমি বলেছিলাম তো এই সামনের গুলো বড় রাখতে, সামনের গুলো না কাটতে। না, সামনের গুলোও কাটতে হতো, সেটা বলিনি। আর আপনার হয় না এটা। ভাল লাগছে না আমার। তুই বায়োলজি পড়বি না? অনেকক্ষণ থেকে ভাবছি যে টুবানকে কার মতো লাগছে, টুবানকে কার মতো লাগছে। না 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 না, তুই মনে করে দেখ, ভুল ভুলাইয়া সিনেমাতে ও কার মতো? রাজপাল যাদবের যে, বুঝতে পেরেছি। পুরো রাজপাল যাদবের মতো লাগছে না? শুধু কানে একটা ধূপকাঠি গুঁজে দিলে ব্যাস ক্যারেক্টারটাও তো ওরকম। এক লাগবে। ওই দেখ এরকম করে আমি বিজু কাকাকে জিজ্ঞেস করব এরকম বাজে করে। মা সবাই বলছে। আমার তো ইচ্ছা ছিল এই সাইড গুলো কাটা দে, না, ওই মুরগি ছাড়ো তোমার চলতো না। আর যদি এইগুলো কাটা দে শুধু সামনের দিকটা। একদম মনে হচ্ছে ন্যাড়া হয়ে গেছে তো শুরু কাকার মতো। ওটা কি বড়? রাখ 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 রাখ, খাবি না, খাবি না টুবান, এটা খাবে না তুমি, এটা ভালো না, ঠান্ডা লেগে যাবে। এমনি তো না, ফেলে দাও, যাও, এটা খাবে না তুমি। গুড বয়। বরফ খাচ্ছে শুধু শুধু। এই যে একই ছাটের আর একজন, এবারে চুলটা একদম ভালো কাটা হয়নি। আমাদের বাড়ির নিচেই সেলুন, ওখানেই কাটতে গিয়েছিল। এবার বেরোচ্ছে, 5:45 বাজে, একদম সেই 10টা। শরীর খারাপ করলে ফোন করিস। জোরে হাওয়া দিচ্ছে, ঝড় ঠিক নয়, গরমটা অনেকটা কমলো। না, ঝড় ওঠেনি ঠিক, আমি বললাম একটু 5 মিনিট দাঁড়িয়ে যাও, ভাবিরও তারা। এই ঝড়টার ওঠে এতটা রাস্তা। একটা মাসি বলছিল ঝড় ওঠেনি, হাওয়া দিচ্ছে জোরে। না, কোয়েশ্চেন ব্যাংক হাজির। হে ভগবান, হ্যাঁ, একটা খাটে রেখেছিস কেন? যখন পিঁপড়ে হবে তখন কুটকুট করে কামড়াবে। কুটকুট করে কামড়াবে, তখন তুই আসবি, এসে পিঁপড়ে মারবি। হ্যাঁ, মাঝরাতে কামড়াবে। হ্যাঁ, মাঝরাতেই ডাকবো তোকে, কেন আসতে পারবি না নাকি আমার জন্য? হ্যাঁ, তাহলে এবার কি আছে, এখান থেকে চেঁচাবো টুবান, সঙ্গে সঙ্গে চলে আসবি। আর যদি না আসি? ঝড় উঠেছে কি না, দেখে একবার ব্যালকনি থেকে ঝড়টা উঠেছে নাকি, তাহলে ছাদে যাবো। ঝড়ের একটা দানা উঠছে। ঝড়ের একটা দানাও ওঠেনি? যার একবার দেখায়, ভালো করে দেখায়, তো দেখার ভুল হচ্ছে বোধহয়। যা দেখায় দেখায়, বাবু ঝড় উঠেছে? নেই উঠেছে। যাচ্ছি তো, তাড়াতাড়ি যাবো। ঝড় উঠেছে কিনা দেখতে যেতে বলেছিলাম, তো দুজনেই ব্যালকনি থেকে এসে বললো হ্যাঁ দারুণ ঝড় উঠেছে, শিগগিরই ছাদে চ। বেশ, তাহলে যাওয়া যাক ছাদে। সবার আগে আমি সব থেকে সত্যি তাই, তুই এখন রায় ফ্যামিলির সব থেকে জুনিয়র মেম্বার। আগের দিন দুঃখ করছিলি না, তো দাদা তোর থেকে বড়। হ্যাঁ, প্রচুর ঝড় উঠেছে, উড়ে গেলাম আমি, টুবান আমি উড়ে গেলাম রে। এত ঝড় উঠেছে আমি উড়ে গেলাম। আমি পাশের ছাদে পড়ে গেছি, আমাকে তুলে নিয়ে আয়। রুকো, সবার খাবার। ওই দেখ কারা উঠেছে। রাহিয়া স্মৃতি। রাহিয়া স্মৃতি ছাদে উঠেছে। আমি তো রোজই দেখতে পাই। এই টপটা উল্টে গেছে। ও তাই তো বাবা, পারবি? বাহ, গুড বয়। দেখে দেখি বাড়ি কদ্দূর। এটা গুরুজি বাড়ি বানিয়েছে না? হ্যাঁ, না বানালে বাড়ি কি করে হয়? বাড়ি তো বানাতেই হয়। আসল বাড়ি ওইদিকে। আজ এটা কমলা জবা ফুটেছিল। কি করছিস? ও পড়ে গেছে। একা পারবি না, একা পারবি না, ধর ধর, আমি ধরছি। ছেড়ে দে। ভেরি গুড। আরে বাহ, কি ফুল? এটা নাক চম্পা। ছেলেটা বড় হয়ে গেছে, আর আমার চিন্তা কি? এই গাছটাকে ছোট করে দিতে হবে রে বাবু, ছোট নয়, এটা কোনো বাইরের জায়গায় লাগাতে হবে। না হলে
দেওয়ালে বাঁধতে হবে, কেন হাওয়া দিলেই এটা উল্টিয়ে উল্টিয়েই পড়বে। ঢেঙা লম্বা হয়ে যায় এই গাছগুলো, এই দুটোও তাই হচ্ছে আস্তে আস্তে, কিন্তু ফুলগুলো যে ভারী সুন্দর। পরে উড়ে গেছিলাম, দুবার আমাকে পাশের ছাদ থেকে কুড়িয়ে নিয়ে এলো, এবার আমি নিচে যাচ্ছি। যা, তোমরা এখন 2 দিন বাবান টুবানকে দেখতে পাবে না, সাডেন প্ল্যান হয়েছে, এখন ওরা একটুখানি বেড়াতে যাচ্ছে, তাই তো? 2 দিন না, 2 দিনই তো। আজকে এখন থেকে দেখতে পাবো না, একটু পর থেকে, কালকে গোটা দিন দেখতে পাবো না, সোমবার দিন সেই সন্ধ্যাবেলা দেখতে পাবো, তো 2 দিনই তো হলো। ও হ্যাঁ, আর যেই দুটো গিফট গুলো নিয়ে আসবি দিয়ে এখানেই রেখে দিবি। গিফট? কিসে? মানে গিফট না, ড্রয়িং খাতা আর পেন্সিল বক্স। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ সে আমি কিনে রাখবো। ঠিক আছে, ওই যে মেয়েদের কিনবি না কিন্তু, বাবি পেছনে লাগবে। আচ্ছা, ছেলেদের পেন্সিল বক্স কিরকম হয় আমাকে বলে দে। স্পাইডারম্যানের। স্পাইডারম্যান পেন্সিল বক্স এখানে পাবো না টুবান, ওগুলো অনলাইনে আনতে হয়। দাসে পাওয়া যায়। শিওর তুই? ঠিক আছে, আমি খুঁজে দেবো, নাহলে এমনি পেন্সিল বক্সে স্পাইডারম্যানের স্টিকার মেরে দিলে হবে। কিরকম? স্পাইডারম্যানের স্টিকার মেরে দেবো, এমনি নর্মাল পেন্সিল বক্স কিনে হয়ে গেল স্পাইডারম্যান। তাহলে বিটিএস এর কিনবি। বিটিএস? না, আমি ওইসব কিনবো না। আমার ওগুলো ভালো লাগে না, আমি কিনবো না। হ্যাঁ ঠিক আছে, যা রেডি হ, রেডি। ধন্য ধন্য, আপনি একটু চুপ করুন। ধন্য বাবারে, যাও রেডি হও। মিস করবি না তুই আমাকে? তুই আমাকে মিস করবি না? না, করতে হবে না, আনন্দ কর 2 দিন, যা। 7:20 বাজে, বাবি চলে এসেছে পড়ে। বাবি আর দ্বিতীয় পড়াটায় যেতে পারেনি, বাবির গলার অবস্থা প্রচন্ড খারাপ, তার সঙ্গে শুরু হয়েছে ভীষণ কাশি, একদমই কথা বলতে পারছে না। সৌভিক গেছে ওর জন্য ওষুধ আনতে। খেতে বসে গেছি। আজকের মেনুতে আছে আলু পটলের তরকারি, তুমি? আর এদিকে আছে রুটি। তুমি ব্লগ করছো? রুটি না তো পরোটা। পরোটা ও বেলাকার একটা ছিল সেটা। আর নিচে আছে রুটি। এই যে সুইটি চলে এসেছে খেতে দিতে। বাবা, আরে কে করছে? এখানে মিষ্টি আছে 2টো, 3 জনে মিলে ভাগ করে খাবো। না, আমি রাজভোগ খাবো না। ও, এই যে পেঁয়াজ লঙ্কা আর বাবি একদম স্পিকটি নট হয়ে গেছে। এই যে বাবি গলায় একটু প্রবলেম, কথা বলা বারণ, চুপ করে থাকতে বলেছি। আই থিঙ্ক ঠান্ডা জল খেয়ে ওকে বকানোর লোকগুলো তো আজকে নেই, 2 ভাই তো নেই। আর আজকে আমি ক্যামেরার পেছনে। কেমন লাগছে ক্যামেরার পেছনে? ক্যামেরার পেছনে ভালোই লাগে, আর ক্যামেরার সামনে? ক্যামেরার সামনে খারাপ লাগে না। ক্যামেরার সামনে হলে একটু কনসাস থাকতে হয় না, ঠিক কি না? একদম, একটু তো কনসাস থাকতেই হয়। আমি থাকি, তুমি থাকো, আর বাবি থাকো। আর আমাদের জলের বোতলটায় একটু ঠান্ডা জল মেশাচ্ছি। না না, বাবিকে দেবো না, চিন্তা নেই। এখন বাজছে 12টা বাজতে 10 মিনিট বাকি। এবার ব্লগটা এখানেই শেষ করি। আর এই যে বাবি, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগে। ততক্ষণের জন্য টাটা।